আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া রাসূলুহুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় মুসল্লিগণ, আপনাদের মাঝে আমি কিছু কথা না বললেই নয়, কারণ আপনারা আমার এলাকার, আমি আপনাদের এলাকার সন্তান। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কেউ সুদ ঘুষ খাবেন না। সুদ ঘুষ খাওয়া আর পায়খানার গু খাওয়া সমান। এবং আপনারা কারো বাগানের 1 ইঞ্চি মাটি খুঁড়ে নেবেন না, একটা ডাল পেরে নেবেন না, একটি পাতা পেরে নেবেন না, কারণ এগুলো সব কিছুই হলো ইসলামের ভিতরে হারাম। মানুষের মাল নেবেন কেন? আপনার যেটা আছে ওইটা আপনি তাকে বইলে নেন, সে যদি আপনাকে ইচ্ছে করে দেয় এইটা নিতে পারেন। কিন্তু আপনি যেই যে ছাগলের পাতা কইয়া পারিয়ে লই গেলেন, নিজের মতো একটু জাগা, নিজের বেড়া জাগাইয়া নিজের ছাগলটা ফররাত করে ছাড়িয়ে দিলেন, এটা কিন্তু ঠিক নেই বাবারা। তাই আমি আপনাদের ভালোর জন্য বলতে আছি, আপনারা সবাই এটা মেনে চলবেন। সবাই আজকের মতো যে যার মতো বাসায় যান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। One eternity later. কেউ নয় খালার ফল আসতে পিছাবি, তোর এই মাংসের খেতে মধ্যে ঢুই দিয়ে একবার আস্তে আস্তে খাবি, বেবা মারাবি, আস্তে যাই খাবি। হুজুর আপনি এখানে কি করেন? এই তো কাটা পাতা পারি। হুজুর এটা ফল লেখাতে 1 সপ্তাহ পরে এটা কি সুন্দর সুন্দর ফল দাও হুজুর। আমি তো বুঝি নে বাবা, এই লগে এখন তো ভুল হয়ে গেলাইছি, আমি এই পাতা কাটা লইয়ে যাম। জানান করবেন কি দেখছো, কালকে উনি বয়ানে বুঝাইছে যে মানের একটা ডাল ধরা জায়েজ না, মানে ঠগাই খাওয়া জায়েজ না। আর উনি আইজ আমার গাছের পাতা লই যায়, যে জিনসে রাইবে হ্যারি ধরছে জিন ইয়ের কম। হুজুর আমি বাইলি নেন কা, আমি নিজে বাইল 120 টাকা কুড়িয়ে নে পুরি, আমি আমার বাগানের বাইল লই দেন। বাবা আমি তো এই আজকেই আমার এই পেট একটু বাইল নেওয়া দিছি, কিন্তু আমি জানতাম না আমরা আমি লই দেন। হুজুর মানের বয়ান দেয় একটা মানের বাগানের বাইল ধরো হারাম, হে নিজেই বাইল লই যায়, হেলে মোরা হরমুখী। ছাগল গো ওই বেড়াক জায়গায় থই দিছি, আবার কেউ আইয়ে গেলে আবার সমস্যা, আবার কিছু পেট গু ভরার লাভ লাগি, ছাগলকে বাইরে লেওয়া লাগবে। হুজুর মোর 2000 টাকা লাগবে, আপনি কি একটু দিতে পারেন? না না বাবা, আমার দেখুন টাকা পয়সা নাই। আমি কালকেই দিয়ে দিব, মানে আপনি যদি 2000 টাকা দেন হলে আমি 3000 টাকা দিব। হেই গিয়া হেজ্জা তো খুললে দেবেন না, আগে ভাগে চাইবেন না, কালকে দিয়েন। কিন্তু বাবা শোনেন, এটা কিন্তু আবার সুদ ঘুষ, এটা সেটা হাতিয়া, ঠিক আছে? আপনি আমাকে কালকে দিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে এখন যাই। ও বাবারা, ও ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা কেউ